গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, ঠেলায় পড়লে নাকি সিংহ গাছে ওঠে। বাংলাদেশের সাথে পেঁয়াজ নিয়ে ভারতের দাদাগিরি নতুন নয়। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে নিজেদের স্বার্থ হাসিল করা ভারতের পুরনো অভ্যাস। বাংলাদেশকে ভারত পেঁয়াজ নিয়ে ব্ল্যাকমেইল করত। কখনো কখনো বাংলাদেশের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করে নিতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে একটা কৃত্রিম সংকট তৈরি করত। তবে এবার পেঁয়াজ নিয়ে ভারতের দাদাগিরি বাংলাদেশ ভেঙে দিয়েছে। ভারতীয়রা অহংকার নিয়ে বলতো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলেই নাকি বাংলাদেশের চুলা বন্ধ হয়ে যায়। আজকের এই ভিডিওটি সেই সমস্ত ভারতীয়দের জন্য যারা মনে করে বাংলাদেশ ভারতের পেঁয়াজ ছাড়া টিকতে পারবে না। পেঁয়াজ আমদানির জন্য এবার বাংলাদেশকে হাতে পায়ে ধরছে ভারত। সস্তা পেঁয়াজের বদলে বাংলাদেশ থেকে ইলিশ চায় তারা। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে শিক্ষা দিতে চাওয়া ভারত এখন নাকে খত দিয়ে বাংলাদেশের কাছে নিজেই পেঁয়াজ বিক্রি করতে চাইছে। বাংলাদেশ কিভাবে পেঁয়াজ নিয়ে ভারতের দাদাগিরির ইতি ঘটিয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। গত ৫-৬ বছর যাবৎ বাংলাদেশের সাথে পেঁয়াজ নিয়ে রীতিমতো দাদাগিরি শুরু করে দিয়েছে ভারত। ভিন্ন ভিন্ন অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত সরকার ব্ল্যাকমেইল করেছে বাংলাদেশকে। শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশের মানুষকে শিক্ষা দেয়া, কেন তারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের দাসত্ব থেকে বের হয়ে গিয়েছে। তবে মাস না পেরোতেই বাংলাদেশের কাছে পরাজয় মেনে নিতে হচ্ছে ভারতীয়দের। অনেকটা বাধ্য হয়েই এবার বাংলাদেশে আবারও রপ্তানি শুরু করেছে ভারত। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো অনুনয় বিনয় করা হয়নি, বরং বাধ্য হয়েই তারা রপ্তানি করছে। পেঁয়াজ রপ্তানির উপর বিধিনিষেধ শিথিল করেছে ভারত। প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন $550 মূল্যের যে শর্ত ছিল দেশটির সরকার তা প্রত্যাহার করেছে। পাশাপাশি কমানো হয়েছে রপ্তানি শুল্ক। পেঁয়াজ উৎপাদন অঞ্চল মহারাষ্ট্র রাজ্যে নির্বাচনের আগে পেঁয়াজ রপ্তানির উপরে থাকা কঠোর শর্ত শিথিল করা হয়েছে। মূলত বাংলাদেশে রপ্তানি করতে না পারায় ভারতের পেঁয়াজ চাষিদের পেঁয়াজ পচে যাচ্ছে। বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে উল্টো নিজেদের ক্ষতি করে ভারত। তবে মহারাষ্ট্রের নির্বাচন খুব সন্নিকটে, ফলে মোদী সরকার বাধ্য হয়েছে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি আবারও শুরু করতে। মূলত ভারত সরকার শুল্ক বসানোর মাধ্যমে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির রাস্তা কঠিন করে দেয়। তবে এতে বাংলাদেশ হার মেনে নেয়নি, বরং চীন এবং পাকিস্তান থেকে আমদানি করেছে বিকল্প পেঁয়াজ। ফলে বাংলাদেশিদের উপর ভারতের এই কুটচালের প্রভাব পড়েনি। বাংলাদেশে আবারও পেঁয়াজ রপ্তানির পর পশ্চিমবাংলার মিডিয়া ইলিশ মাছ রপ্তানির বিষয়টি সামনে নিয়ে এসেছে। পশ্চিমবাংলার জনপ্রিয় গণমাধ্যম TV9 বাংলা বলছে, ইটের জবাব পাটকেল নয়, বরং ভালোবাসার সঙ্গেই জবাব দিতে অভ্যস্ত ভারত। তা প্রমাণ হলো আরও একবার। বাংলাদেশের তরফে ইলিশ পাঠানো না করা হলেও খোলা হাতেই ভারত বাংলাদেশে পেঁয়াজ পাঠাচ্ছে। গত শুক্রবার সরকারের তরফে রপ্তানি শুল্ক অর্ধেক করে দেওয়া হয়। ফলে এবার সস্তায় পেঁয়াজ পাবে বাংলাদেশ। পড়শি দেশের অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে বাণিজ্যেও। বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার সরকারের পতন, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে। ভারতীয়রা এখন বাংলাদেশের কাছে পেঁয়াজের বদলে ইলিশ মাছ চাচ্ছে। কতটা নির্লজ্জ হলে ভারতীয় মিডিয়া এমন খবর করতে পারে? পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, আমাদের পেঁয়াজ লাগবে না, আপনারা ইলিশের কথা ভুলেই যান। এবার আর দেশের মানুষের স্বার্থ উপেক্ষা করে ভারতকে ইলিশ দেয়া হবে না। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।